আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন না? ভালো তো থাকবেনই। ভালো থাকবেন না? আমার সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে আইলে তো ভালোই থাকবেন। তাই আপনাকে লাগে আজকে একটা কথা শেয়ার করবো বরিশালীয় ভাষায়। এককালে মায়ের আহ, আহ, মায়ের শিখানো ভাষা যখন জন্মগ্রহণ করিয়া মায়ের কোলজুরি আইসি আর ও মা কইয়া সিকুলটে দিছি, তখন কিন্তু আমার মায় বহে দুইটা থাবড় দিয়া, পাছায় দুইটা থাবড় দিয়া, গালে দুইটা চুমো দিয়া, কপালে 4-5টা চুমো দিয়ে আমাকে বলছে, সমস্যা নাই বাবা, বেঁচে থাকো আজীবন, মানুষের মতো মানুষ হও। ঠিক আছে, সেই মানুষের মতো মানুষ হয়েই আজকে কিছু কথা আপনাকে লগে শেয়ার করতে চাই। কথাটা হইছে মোর বিয়ার লগে পাত্রী দেখছে। ঠিক আছে, এখন মুই থাই শহরে চাকরি বাকরি করি, ছয় ছোট্ট একটু। ঠিক আছে, এখন সময় মতো তো যাইতে পারি না। ঠিক আছে, কইলাম কি পাত্রীর একটু ছবি দাও আমার দ্বারে। এই কথাটা কিন্তু আমার আম্মুকে বলা হয়েছে। ঠিক আছে, তো যে কোনো কায়দায় কথাটা বলার পরে ছোট আম্মুর কাছে তো আর মোবাইল নাই, ছোট বাড়ির কাছে একটা টাচ ফোন আছে। সে সুন্দর করিয়া যাইয়া হ্যাঁ ওই বাড়িতে যাইয়া সে মেয়ের একখানা ফটো তুলছে, একখানা না কয়েকখানি তুলছে, যে ফটোটা আমাকে আবার সেন্ড করছে। ও মা, সে দেখে কি একেবারে ঐশ্বরিয়া ক্যাটরিয়া, হুম, সেই মডেলের। আমি তো আর থাকতেই পারি না, চাকরি জীবনে চলে গেলাম ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। নাইটের গাড়িতে সকালে পৌঁছলাম যে কোনো কায়দায়, যাই বললাম আম্মু যে কোনো কায়দায় বিয়ে আইসগই হরতে হইবে, আমি ওই মেয়ের বাড়ি যাবো। আসলেই না, কথাটা শুনতে হইবে মনোযোগ দিয়ে। ঠিক আছে, তারপরের কাহিনী কি কইলে কয়, তাই মই যাই মনে যে কোনো কায়দায় তোর ভাই ওই ভাবি আছে আর ওই তোর মামি গো খবর টবর দে, হ্যাঁ গো লইয়ে যা। হাইপার গেলাম। ও মা, একটা কথাই আছে, তুমি যেটা দেখবা ফটোতে বাস্তবে সেটা নাও হতে পারে। এটাই হইছে আসলে, ফটোতে যেগুলো দেখছিলাম বাস্তবে আর কোনো বাড়ির ধারে পাশেও নাই। ঠিক আছে, হারা চেহারার মধ্যে কালা কালা দাগ, হ্যারপর গঠন টঠন জন্মের স্পেশাল। পরে কইলাম ওই বাড়িতে যারা ছিল হ্যাদেরকে কইলাম, মানে মাইয়ের ভাবির কাছে স্পেশালি বলছি যে আসলে আমনের নননের সাথে কি আমি পার্সোনালি একটু কথা টথা বলতে পারি? কয় হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, সমস্যা নাই, যান। একটু কোটার মধ্যে হান্দাই দিলে ও মা যাইয়া কয়টা পার্সোনাল কথা জিগাইলাম, কেমন টেমন চলে দিন, ভালো যায় কিনা। কারণ মাইয়ে দেখতে গেছি প্রথম, দুই সিরকেতা যদি না বলি তাইলে আমাকে খারাপ বলবে না। সেই ক্ষেত্রে সেই বিবেচনাকারের দিক সেই বিবেচনার দিক সঠিক রেখেই পূর্বপুরুষের মতো আগাছি সামনের দিকে। যখন মাইয়ে দেখতে গিয়েছি দুই সির কথা তো বলতেই হইবে। ঠিক আছে, এইবার কইলাম যে আসলে তুমি দেখতে মাশাল্লাহ খারাপ না, তাই আমাকে যে ফটোটা সেন্ড করা হয়েছে আমার বাইরের উদ্দেশ্যে, বাড়ির মাধ্যমে আমার কাছে আসছে, ফটোটা কার তোমার না অন্য কারো? না, কয় ফটোটা আমারই, তবে মোর এক বান্ধবী একটু এডিট করিয়ে দিয়েছে। এখন কইলাম কি, আরে মাতারি, সংসার করবা যে স্বামীর লগে আজীবন কি এডিট করিয়ে চলবা? মানে বলতে চাই, তুমি কি সবসময় রান্না বান্না, স্বামীর সংসার, মাইয়ে পোলা পালবা, সবসময় মেকআপ করিয়ে থাকবা? কয় না হ্যাঁ, তাইলে তোমার বিয়ার প্রথম দিনই পোলায় তোমার দেখবে সুখ শান্তি নিয়ে, এসে এটা মনে স্বপ্ন গাইতে রয়েছে জৈবনের স্পিরিট নিয়ে এত বছর যে বিয়ে শাদী করবে, কিন্তু তুমি তার স্বপ্নটা ভাঙ্গিয়ে দিলা। কয় কেমনে? কই ছবিজ্ঞ তুমি পারতা যে তোমার অরিজিনাল ছবিটা দিতে, তুমি হেইনে দিলা কি এডিট করিয়ে ছবিটা, তাহলে আমার ভিতরে যে স্বপ্নটা ছিল এইটা তুমি এইটাতে তুমি ভাঙ্গিয়ে দিলা এককালে। কয় কে আমার মোরে পছন্দ না? কয় না, তোমার চেহারা মাশাল্লাহ, কিন্তু আমার জন্য তোমার জন্ম হয় নাই। এই কই গিয়া মাইয়ের 101 টাকা দিয়ে চললে এলাম। ঠিক আছে, সেখানে আর বিয়ে শাদী হয় নাই। অনেক বছর ওয়েট করার পর হাইফের মনের মতো একজনের পাইয়া বিয়ে শাদী করিয়ে লাইছে। তাই বললে কি, ফটো এডিট করো আর যাই হরো, আমার ভাই বেরাদার এবং আফুরা ওগুলা বিয়ের জন্য কোনো রায়বারকেও দেবা না, কোনো পাত্র পাত্রীকেও দেবা না, তাইলে তোমার বিয়ে সেখানে নাও হতে পারে। নিজের অরিজিনাল পিকচার দেওয়া। ঠিক আছে, একেবারে আইফোনের মতো জমকালো। কয়টা কথা কয়ে গেলাম একালে সত্য কথা। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আবার দেখা হবে পরবর্তী কোনো স্কিপ এবং ভিডিওতে। স্কিপ নাই, যদিও স্কিপ ছাড়াই কথা বলে মুখে যায় সেই অজস্র চলিয়ে যায়। ঠিক আছে, আল্লাহর রহমতে আর আপনাদের অফুরন্ত ভালোবাসায় কোনো স্কিপ দরকার হয় না ইনশাল্লাহ। ক্যামেরার সামনে আসলে দুই সির কথা পাওয়া যায়, শুধু ভালোবাসা দিয়ে যাইবেন পরবর্তী রিয়াকশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।